হ্যাঁ, তো আমরা মুখে শয়তান গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে গিয়ে যারা মুখে হাত দেওয়া লাগে। কিন্তু এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল। আবার নাভি যে পেশ রয়েছে, নাভির পেশের আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আজকে আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটাতে অনেকেই জানে না। অনেকেই জানে না, না জানার কারণে তার এখনো অসম্পূর্ণ থেকে যায় তার গোসল, অসম্পূর্ণ থেকে যায় তার ওযু, আর অসম্পূর্ণ হয়ে যায় তার নামাজ। এটা হলো, যদি আপনি ঠিকভাবে আপনার ফরজ গোসল না হয়, তাহলে কিন্তু আপনার আর না হওয়ার কারণে আপনার কিন্তু ওযু করেছেন, এমনকি নামাজ পড়ার জন্য আপনি তৈরি হয়েছেন, ফরজ গোসল না হওয়ার কারণে আপনার অসম্পূর্ণ থেকে গেল নামাজ এবং গোসল। আজকে তার কাছ থেকে জানবো কিভাবে ফরজ গোসল দিতে হয়, খুব সহজ এবং শর্ট করে বলো। আপনি প্রথম দাঁত মিসওয়াক করবেন, তারপরে থেকে মিসওয়াক না থাকলে ব্রাশ করবেন, ব্রাশ করে 3 বার কুল্লি করবেন, আর নাক 3 বার কিতা ঝাড়বেন, ইবাইতে ঝাড়ার বাদে 3 বার ঝাড়বেন, তারপর মুখ একবারে নাক মানে নাকের ভিতরে পানি দিয়ে ভালো করে সুন্দর করে নাক ঝাড়তে হবে, কেননা নাকের ভিতরে আমরা যখন ঘুমিয়ে থাকি নাকের ভিতরে শয়তান প্রবেশ করে। তারপর আপনি 3 বার ভালোভাবে মুখকে দৌড়তে হবে, তারপর সারা শরীর আপনি গোসলে পরিণত হবে। এখানে মাঝে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে গিয়ে যারা বাথরুম গোসল করে, পানি নিয়ে গোসল করে, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, যারা মানে পানি তুলে বা বাথরুমের ভিতরে আটকানো পানির মধ্যে যেখানে গোসল করে, এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা, আচ্ছা বলো, বিষয়টা হলো কি? অনেক সময়ই আপনার কানের পেছের ভিতর দিয়ে পানি হামায় না, হ্যাঁ। নাভির পেছে দিয়ে পানি হামায় না, হ্যাঁ। তাই জন্য গোসল আপনার অসম্পূর্ণ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে যখন গোসল করে যারা বাথরুমের ভিতরে মানে আটকানো পানির মধ্যে, তখন যারা গোসল করবে, অনেক সময় কিন্তু ওই যে আমাদের কানের পেঁচ রয়েছে, কানের পেঁচের মধ্যে কিন্তু পানি পচায় না। আবার নাভির যে পেঁচ রয়েছে, নাভির পেঁচের ভিতরে কিন্তু পানি পচায় না। কারণ এটা হয় কখন, যখন আমরা কোনো পাত্রের মধ্যে যখন আমরা গোসল করি, এটা অনেক সময় হয়ে যায়। তাই আমাদের ফরজ গোসলটা সম্পূর্ণ হয় না। আবার সম্পূর্ণ হয় যদি আপনি পুকুরের মধ্যে গোসল দেন, পুকুর বা নদীর মধ্যে, তখন কানের ভিতরে অটোমেটিকই পানি পচায় যায়, শরীরের অন্য অন্য অংশের মধ্যেও পানি পচে যায়। আর পচা হওয়ার কারণে আপনার গোসলটা সম্পূর্ণ হয়ে যায়, যা পবিত্রতা হয়ে গেল, গোসলের জন্য যে যে কাজগুলো, ওগুলো সম্পূর্ণ হয়ে গেল। এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে ফরজ গোসলটা যারা অনেকেই আছে যারা ফরজ গোসলের বিষয় জানে না। অনেক এমনও রয়েছে, আমি দেখেছি, যারা বৃদ্ধ লোক রয়েছে, তাদের গোসল আমি দেখেছি অনেক সময় তারা এই বিষয়গুলো ভুলে যায়। বিষয়টা কিন্তু অনেক ছোট, অনেকেই মনে করতে পারে, কিন্তু তার গুরুত্ব রয়েছে অনেক, তার ফজিলত রয়েছে অনেক, তার সওয়াব রয়েছে অনেক। যখন আপনার গোসল, আপনার পবিত্রতা অর্জন হয়ে গেল, তখন আপনার নামাজ, আপনার ফরজ গোসল সম্পূর্ণ হয়ে গেল। আরেকটা বিষয় খুবই খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টা হলো মানুষ গুরুত্ব দিতে চায় না। কিন্তু এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল, যেটা অনেকেই রয়েছে আমি দেখেছি, কোনো সমাজে যাক, কোনো মজলিসে বসুক, যে কোনো সময় এই কাজটা তারা করে থাকে। আর আজকে এই ছোট জনের কাছ থেকে শুনবো, যেটা আমাদের নিয়মিত যে কাজটা আমাদের সবার জন্য করতে হবে। প্রায় সময় আমাদের হাই আসে, হাই হাই বুঝুনি? তুমি এদিকে তাকাও, হাই বুঝুনি? আচ্ছা, জোরে বলো। জি, আচ্ছা, এখন হাই আসলে তখন কি করণীয়? মুখে হাত দেওয়া লাগে, হ্যাঁ। তো আমরা মুখে শয়তান প্রবেশ করতে পারে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর? অনেক মানুষ আছে আইন দেওয়ার পরে মুখে হাত দেয় না, আর শয়তানে প্রবেশ করে এখানে। কিভাবে দিতে হয় হাই? মানে কিভাবে হাই হাই দিলে হাত দেওয়া লাগে? এমনি। এভাবে হাত দেওয়া লাগে। জি, যখন হাইম আসে তখন এভাবে, কিভাবে হাত দেওয়া লাগে? এমনি। এভাবে হাত দেওয়া লাগে। আর এভাবে হাত দিলে তখন শয়তান প্রবেশ করতে পারে না। জি, অনেক সময় আছে মানুষ যখন হাইম আসে এই বিষয়টা জানেও না, কিন্তু ওই সময় হাইমের সময় কি করা লাগে? ওই সময় আপনার যখন হাইম আসবে, তখন সাথে সাথে মুখে কিভাবে হাত দিতে হবে? এভাবে হাত দিতে হবে। তো এভাবে যখন হাত দেন, তখন শয়তান সহজে আপনার ভিতরে প্রবেশ করবে না। আর এই হাইমের মাধ্যমে শয়তান সহজেই প্রবেশ করে দেয় আমাদের ভিতরে। আর এটা হচ্ছে একটা ইসলামিক ছোট মাসালা, কিন্তু এর ফজিলত রয়েছে। সবসময় যদি আমরা এই নিয়মিতগুলো করি, আল্লাহ তালা এর মাধ্যমে আমাদেরকে অনেক বারাকা দান করবে। আমরা একজন পছন্দনীয় আল্লাহ তালার বান্দা হব। কেননা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো কাজই হোক, সে যদি নিয়মিত করে ইসলামের তরিকায়, এটাই আমার কাছে খুব পছন্দনীয়। তাই হাইম আসলে যেন আমরা সবসময় এই বিষয়টা ফলো করি। কারণ আমরা দেখেছি, যখন আমরা সভাতে যাই, কোনো মজলিসে যাই, যখন আমরা কোনো মানুষের সামনে বসি, তখন আশেপাশে অনেক লোকগুলো দেখা যায়, তারা হাইম আসলে মুখে হাত দিতে চায় না। হাইম আসলে তারা ঠিকই হাইম দিয়ে দেয়, আবার অনেক সময় হাইমের সময় তারা উই করে কুই করে এরকম একটা শব্দ করে। এগুলো করা যাবে না, এগুলো করতে আপনাকে নিষেধ করেছে। তাহলে আজকে আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় শুনলাম, ফরজ গোসল কিভাবে দিতে হয়
আর কিভাবে দেওয়া লাগে, মানে হাইম আসলে কিভাবে আমাদের হাত দেওয়া লাগে মুখের মধ্যে, তাতে আমরা এখানের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যাব আর ইসলামের তরিকা আমাদের পালন হয়ে গেল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে ইসলাম বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।